أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين وعن سائر الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله الله تعالى দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে মহতে একটি পারিবারিক বা ঘরোয়া পরিবেশের একটি জলসায় ওলামায়ে কেরামের উপস্থিতিতে দিন প্রিয় ইমানদার মুসল্লি ভাইদেরকে নিয়ে স্বল্প স্বরে আমাদের একটি মাসিক ইসলাহি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আত্মাকে শুদ্ধি করো এবং তোমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আত্মার ব্যাধির প্রতিকার হিসাবে পাঠিয়েছেন তথা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এই কিতাবের তেলাওয়াত কিতাবের শেখানো তালিম তরবিয়ত এবং হিকমত যা কোরআনকে বলা হয় এক বিজ্ঞানের অন্যতম কিতাব এবং এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের জন্য পাথেয় হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কিতাব নাও দিতে পারতেন,
তথাপিও দিয়েছেন, এটা আমাদের উপরে ইহসান করেছেন। তো আমি এই আয়াতের তাফসীর ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখছেন যে মানুষের অন্তরে আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য বাধা হয় হলো শয়তান। এই শয়তানকে পাহারা দেওয়ার জন্য একটা দারোয়ান বা বডিগার্ড লাগবে ওইখানে, ওই রাস্তায়। সে দারোয়ান যদি না থাকে তাহলে শয়তান ওই গেটের ভিতরে ঢুকে কলব নামক পবিত্র আত্মাকে সে জাহান্নামে মুখী করে দেবে। এই জন্য ওই কলবটাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো কোরআনুল কারিমের বেশি তেলাওয়াত এবং জিক্রুল মাউত, মৃত্যুর স্মরণ। কারণ নবীজি বলছেন আকসিরু জিকরা হাজমিল লাজ্জাত, মৃত্যুর স্মরণ বেশি বেশি করায় মানুষের দুনিয়ার স্বাদটাকে নষ্ট করে দেয়। আমরা দুনিয়াতে সবাই একটা বিশাল আশা নিয়ে আছি। কারো চিন্তা যে আমি বিশাল মাদ্রাসা করব, বিশাল মসজিদ করব, কারো চিন্তা আমি বাড়ি করব, গাড়ি করব, কিন্তু প্রত্যেকের আশা পূর্ণ হয় না। পৃথিবীর মধ্যে একজন মানুষও বা কোনো জিনও তার পরিপূর্ণ আশা পূর্ণ করে কবরে গিয়েছে এমন কোনো নজির নেই। হাত্তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গেছেন, কিন্তু আসলে ওনার সমস্ত মনের আশা পূর্ণ হয় নাই। এক নম্বর হলো তার সামনে দিয়ে একদিন ইহুদির লাশ যাচ্ছে, তিনি বললেন যে আমার আফসোস, একজন মানুষ আমার সামনে এসে জাহান্নামের পথিক হয়ে গেল। তার ইচ্ছা ছিল তামাম পৃথিবীর সমস্ত মানুষ কালেমার সুশীতল ছায়াতলে আসবে, কিন্তু সেটা নবীজি করতে পারেন নাই। তবে একটা মজার কথা হলো, কেউ যদি দুনিয়াবি লাইনে নিয়ত করে যে আমি বিশাল বড় গাড়ি বাড়ি করবো, অট্টালিকা করব, সে একটা সওয়াব পাবে না। পক্ষান্তরে কোনো মানুষ বা কোনো আলেম যদি নিয়ত করে আমি মসজিদ করব, মাদ্রাসা করব, ভালো কাজ করব, একটা জনকল্যাণে একটা মসজিদ বানিয়ে দেব, একটা রাস্তা বানিয়ে দেব, সে ওই কাজটা করতে পারলো না, আল্লাহ তার আগে তাকে উঠিয়ে নিয়ে গেল। তো আল্লাহ তাআলা এই নিয়তের বদৌলতে আমলের যেই নেকি আছে না করার কারণেও, যদিও নাকি সে করতে পারে না, নিয়ত থাকার কারণে সে পরিপূর্ণ করার নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি ভালো কাজের দিকে রাস্তা দেখায় তাহলে ভালো কাজ করলে যে নেকি পাবে ওই নেকি আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। আর একটা হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি মানুষ পরিপূর্ণ করে, নিয়ত করে, কাজটা করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ওই নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। সমত সুধী, এই জন্য আমরা নিয়ত ঠিক রাখবো। শয়তান হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যখন জোড়ায় জোড়ায় তিনি উঠালেন, তো এক বয়োবৃদ্ধ লোক শয়তান ওই কিস্তির উপরে উঠলো। ওঠার পরে বলতেছে যে তুমি এখানে কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তাড়িয়ে দিলেন। সে বলছে আমি যাব না, এখানে থাকবো। বলছে কেন থাকবে? তো বলছে আমি আদম নবীরে জান্নাত থেকে ফল খাওয়াই বের করছি, তোমাদেরকে ওই শান্তিতে থাকতে দেব না। কেন কেন? বলছে আল্লাহ তাআলা আমাকে ইখরাজ করে দিয়েছে, উখরুজ মিনহা ইয়া মালউন। আমাকে আল্লাহ তাআলা রহমতের দরজা থেকে বলছে, হে অভিসম্পদ, হে অভিশপ্ত আজাজিল, এখান থেকে বেরিয়ে যাও। তো এর কারণে আমি আল্লাহর উপরে, আল্লাহ আমার উপরে গোসা, আমি আল্লাহর উপরে নাখোশ। অতএব আমি একা কেন জাহান্নামে যাব? আমি যত মানুষ আছে এদেরকে নিয়ে যাব। তো বলছে কিভাবে তুমি এদেরকে জাহান্নামে নিবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন আমি কয়েকটা জিনিসের মাধ্যমে মানুষকে জাহান্নামে নিয়ে যাব। তার ভিতরে 5টা জিনিস, 2টা বলবো না, 3টা বলবো। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নূহ নবীর কাছে ওহী আসলো, হে নূহ নবী, সে যে 3টা বলতে চাচ্ছে তাকে বলেন এই 3টা আমাকে বলা লাগবে না, যেই 2টা বলতে চাও না সেই 2টা বলো, আমার 3টার দরকার নেই, 2টা দাও। তখন নূহ নবী বললেন যে আমি ওই 2টাই চাই, এই 3টা চাই না। তখন তিনি কি বললেন? যে বলছে এই 2টা জিনিস মানুষকে জাহান্নামে নেওয়ার অন্যতম কারণ। একটা হলো হাসাদ আর একটা হলো গুসা, একটা হলো রাগ আর একটা হলো হিংসা। এই 2টা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলছে এটা হলো সূত্র, বললাম এই সূত্রই দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামার মেন কারণ হলো গুসা এবং হিংসা। বলছে এক ভাই আরেক ভাইকে জবাই করতেছে,
সন্তান পিতাকে জবাই করছে কিসের কারণে? গুসার কারণে, রাগের কারণে। শয়তান বলে মানুষ যখন রেগে যায় তখন না তার নাকের দুই ছিদ্রে আমি ফু দিয়ে দিই, যাতে করে সে আরো বেশি মানে হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, সে মহাত্তাল হয়ে যায়, সে যেন সেন্সলেস হয়ে যায়। এই জন্য আমি তাকে আরো ফু দিতেই থাকি। সে তখন বিবিকে হত্যা করে, সন্তানকে হত্যা করে। কিছুদিন আগে ঋণের বোঝায় পড়েছে, এই জন্য ঋণ পাওনাদার তো আসবেই, পাওনাদার চাইছে একাধিকবার, তার মাইন্ডে লাগছে। সে তখন তার ছেলে মেয়ে বউ বাচ্চাকে হত্যা করে লাস্টে নিজেও তার জীবনটা বিলিয়ে দিয়েছে। এটা কিসের কারণে ভাই? তার রাগের কারণে। কিসের কারণে? রাগ। আর হিংসা, হিংসার কারণে, হ্যাঁ, হিংসা এবং লোভের কারণে মানুষ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। যে হিংসার কারণে এক ভাই আর এক ভাইকে, হ্যাঁ, দূরে ফেলাই দিচ্ছে, আত্মীয় স্বজন দূরে ফেলাই দিতেছে। হিংসার কারণে, রাগের কারণে বন্ধু দুশ্মন হয়ে যাচ্ছে। তো বললেন আরেকটা কার হলো যে হিংসা, রাগ, আরেকটা হলো লোভ। এই লোভের মাধ্যমে মানুষ জাহান্নামে হয়ে যায়। কেমন? বলছে জান্নাতের মধ্যে আমরা সবাই ছিলাম, আদম নবী ছিলেন, সবাই ছিলেন, কিন্তু লোভ ছিল কি? আদমের বলছিলাম যে আপনি এই সুন্দর জায়গায় চিরস্থায়ী থাকতে পারবেন, শুধু এই গাছের ফলটা একটু খান। তিনি খাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অতফিকা ইয়াকসিফান, তার শরীর থেকে, উভয়ের শরীর থেকে তাদের পোশাক এমনি পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন কুল্লাহা বিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন যে যাও তোমরা এখান থেকে, জান্নাত থেকে চলে যাও, দুনিয়াতে কাজ কাম করে খাও, সেখানে সংসার ধর্ম করো, সেখানে আমার পক্ষ থেকে যখন কোনো হেদায়েত তথা কিতাব নাজিল হয় সেটাকে তোমরা ফলো করবে, বাস্তবায়ন করবে। কিন্তু আরেকটা কথাও আল্লাহ বলে দিলেন যে তোমরা যখন দুনিয়াতে যাবে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দাঙ্গা হাঙ্গামা নিয়েই বসবাস করতে হবে তোমাদেরকে, কিন্তু সেখানে মনে রাখো তোমাদেরকে স্মরণ রাখতে হবে আল কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, একাধিক কিতাব আল্লাহ সহিফা নাজিল করেছেন। তো সম্মানিত সুধী,